ভারতেই শেষ হচ্ছে আন্তর্জাতিক টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদের অধ্যায়। আজ দ্বিতীয় টি-20-র আগে সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন হায়দ্রাবাদে সিরিজের শেষ ম্যাচটাই হবে তার শেষ আন্তর্জাতিক টি-20। ওয়ানডেতে যোগ দিতেই এই সিদ্ধান্ত তার। শেষ হচ্ছে রিয়াদের প্রায় ১.৫ যুগের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার। দিল্লি থেকে মমিনুর রিপনের রিপোর্ট। মাহমুদুল্লাহ রিয়াদ, যার কথা বললেই বাংলাদেশ ভক্তদের স্মৃতিতে ভেসে ওঠে নিধাস ট্রফিতে দলকে ফাইনালে ওঠানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৪৩ রানের ইনিংসের কথা। অসাধারণ সেই ইনিংসের মতোই টি-20তে অতীত হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে সরিয়ে নেয়ার এটাই উত্তম সময় বলে জানালেন তিনি। না, আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই, আমার এক ফোটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ সো মেনি ইয়ার্স, আমি যতটুকু খেলেছি টি-20 ফর্মেটে, আমি প্রবাবলি 2007 আমার ডেবিউ হয়েছে, 2024, 17 ইয়ার্স। আমি জানি না কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করেছি এটার জন্য, বাট আই ট্রাই মাই বেস্ট টু সার্ভ দ্য টিম। 2007 সালে নাইরোবিতে টি-20তে অভিষেক হওয়া মাহমুদুল্লাহ এই ফরম্যাটকে বিদায় জানাবেন হায়দ্রাবাদে। গত কয়েক বছরে ফিনিশারের ভূমিকায় দেখা গেলেও গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ছিল অনেক। তবে কোনো অভিমান নয়, সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। না, আমি মনে করি না এরকম কোনো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব, প্রবলি ইট উইল বি টু লেট, এবং প্রবলি ইট ওয়ন্ট বি আ গুড আইডিয়া, ওয়ন্ট বি আ গুড ডিসিশন ফর মি এন্ড ফর দ্য টিম। আমার কাছে মনে হয় যে প্রবলি ইট ইজ দ্য রাইট টাইম টু টেক দিস ডিসিশন, এন্ড আই থিংক প্রবলি আই হ্যাভ টেকেন দ্য গুড ডিসিশন। 2021 সালের টেস্টের পর এবার টি-20 ছাড়লেও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানান মাহমুদুল্লাহ। 3 বছর আগে নাটকীয়ভাবে সাদা পোশাকটা তুলে রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20তে অবশ্য তেমনটা নয়, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন নিজের অবসর পরিকল্পনা। দিল্লির পর হায়দ্রাবাদে শেষ হতে যাচ্ছে তার আন্তর্জাতিক টি-20 অধ্যায়। মমিনুর রিপন, এনটিভি নিউজ, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি, ভারত। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।